2024 সালের জুলাই বাংলাদেশ উত্তাল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। নির্বিচারে মারা যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে, আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো, এটা কখনোই হতে পারে না। গোটা সংস্কার আন্দোলনের রক্তাক্ত রূপ, পুলিশের গুলি, বিজিবি ও সেনাবাহিনীর কাঁধে তুলে নেওয়া স্বৈরাচারী সরকারের দমন নীতি সবই মানুষকে ক্ষুব্ধ করে তোলে। একের পর এক শহীদ আবু সাইদ, মুগ্ধ, তাহমিদ, নাফিজ, আহাদ সহ হাজারো শহীদ, তাদের রক্তে লাল হয়ে ওঠে বাংলার মাটি। সরকারের ভিত কেঁপে ওঠে। অবশেষে 4 আগস্ট রাতেই স্পষ্ট হয়ে যায় ক্ষমতার মসনদ শেখ হাসিনার হাত থেকে ফসকে গেছে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় দিন। ফজরের নামাজ পড়ে ভোরের আলোয় 1 কাপ চা হাতে গণভবনের অফিস কক্ষে বসে আছেন শেখ হাসিনা। ফোনে কথা বলছেন আস্থাভাজন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে। তারা আশ্বস্ত করেছেন গণভবন এখনো নিরাপত্তার চাদরে ঢেকে আছে, বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না। কিন্তু এই নিশ্চয়তা বেশিক্ষণ টেকেনি। সকাল 10:30টায় 3 বাহিনীর প্রধান গণভবন এসে জানিয়ে দিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। বিক্ষুব্ধ জনতার ঢল ঠেকানো অসম্ভব। দুপুর 11:30টার মধ্যে পুলিশের শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিলেন আর 1-2 ঘন্টার মধ্যেই গণভবন জনতার দখলে চলে যাবে। দুপুর 12:30টা কিছু পরেই শেখ হাসিনা পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তীব্র ক্ষোভ প্রকাশ করেন 3 বাহিনীর প্রধানের উপর, কারণ তারা জনতার ঢল ঠেকাতে ব্যর্থ হয়েছেন। তখনই সিদ্ধান্ত হয় দেশ ছাড়তে হবে এবং সেটা হতে হবে গোপনে ও দ্রুত। 2:30টার সময় এসএসএফ সদস্যরা শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে চিনমৈত্রী হলের পাশে নিয়ে যায়। সেখানে অপেক্ষমান ছিল বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারটি। এই হেলিকপ্টারে কুর্মিটোলা বিমান বাহিনীর ঘাঁটির এয়ার মুভমেন্ট এলাকায় পৌঁছে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। সময় তখন বিকাল 2:35-40। এখানেই দেখা যায় সেই বহুল আলোচিত ফুটেজ, যা অনেকেই ভেবেছিলেন পলায়নের দৃশ্য। কিন্তু বাস্তব হলো তখন তারা বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার থেকে নামছেন, সঙ্গে 4টি সুটকেস। বিএফ শাহীন কলেজের পাশের সামরিক ঘাঁটি থেকে এক সদস্য গোপনে ভিডিওটি ধারণ করেছিলেন। তারা উঠে পড়েন কালো রঙের গাড়িতে এবং চলে যান এয়ার মুভমেন্ট এলাকার VVIP লাউঞ্জে, যেখানে প্রায় 20 মিনিট অবস্থান করেছিলেন কারো আসার জন্য। কিছুক্ষণ পর 4টি গাড়ি এয়ার মুভমেন্ট এলাকায় প্রবেশ করে। একটি গাড়িতে ছিলেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, শেখ রেহানার ছেলে ববি এবং আরো 2 জন। মূলত তাদের জন্যই শেখ হাসিনা ও শেখ রেহানা অপেক্ষা করছিলেন। তখনই প্রস্তুত ছিল বিমান বাহিনীর C-130 হারকিউলাস বিমান। ঠিক সেই সময় খবর আসে গণভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দ্রুততার সঙ্গে শেখ হাসিনা, শেখ রেহানা, ববি, তারেক সিদ্দিকী, একজন এসএসএফ সদস্য সহ ক্রু মিলে উঠে পড়ে বিমানে। বিকাল 3:09 বিমানটি ভারতের উদ্দেশ্যে টেক আপ করে। আকাশে উঠেই ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়, যাতে ঢাকা কন্ট্রোল রুমের সঙ্গে কোনো যোগাযোগ না থাকে। ভারত সীমান্তের কাছে পৌঁছে ট্রান্সপন্ডার পুনরায় চালু করা হয়। সাধারণত ঢাকা থেকে দিল্লির ফ্লাইট রাজশাহীর উপর দিয়ে যায়, কিন্তু সময় বাঁচাতে এই ফ্লাইট যশোরের উপর দিয়ে গিয়েছিল। Dragon Call sign. Emirates 583, just want to know which departure we can expect.
Roger, ground IS 1431, request taxi. South Alpha, journey is কলকাতা এয়ারপোর্টের রাডারে দৃশ্যমান হওয়ার পর বিমানটি দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করে। দিল্লিতে পৌঁছে তাকে ভারতের একটি নিরাপদ সরকারি গেস্ট হাউসে রাখা হয়। প্রথম 24 ঘন্টা কোনো গণমাধ্যমে ছবি প্রকাশ করা হয়নি, কিন্তু আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর গোপন সূত্র থেকে খবর ফাঁস হয়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং বর্তমানে ভারতের সুরক্ষায় রয়েছেন। এই সংবাদ ছড়িয়ে পড়তেই ঢাকার রাস্তায় শুরু হয় আনন্দ মিছিল, উদযাপন আর কিছু জায়গায় প্রতীকী বিচার। এইভাবেই 15 বছরের শাসন শেষ হয় বিক্ষুব্ধ জনতার আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে। 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে চিরকাল রয়ে যাবে সেই দিন, যেদিন ক্ষমতার চূড়ায় থাকা একজন শাসক নিজ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।